রূপপুর পারমাণবিক প্রকল্পের পাথর ও খোয়াযুক্ত মাটি দিয়ে মাঠ ভরাট করায় খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদীর একমাত্র স্টেডিয়ামটি। মাঠ দখল করে এখন বালু আর পাথরের ব্যবসা করছেন প্রভাবশালীরা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্টে বিস্তারিত। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা ঈশ্বরদীর এই একমাত্র স্টেডিয়ামটির নাম শেখ রাসেল মিনি স্টেডিয়াম। 2020 সালে এ মাঠটি সংস্কারের জন্য রূপপুর পারমাণবিক প্রকল্পের মাটি এনে ভরাট করা হয়। মাটিতে বড় বড় পাথর, ইট, বালু, সিমেন্ট থাকায় পুরো মাঠ কংক্রিটের মতো শক্ত হয়ে যায়, ফলে বন্ধ হয়ে যায় সব ধরনের খেলাধুলা। তৎকালীন পৌর কর্তৃপক্ষের আসলে দেখে শুনে নেওয়া উচিত ছিল, কারণ এই মাটি ফেলার পরে এই মাঠটি একদম একটা কংক্রিটের মাঠের মতো একটা অবস্থা। নিউক্লিয়ার প্ল্যান্টের যত ওয়েস্টেজ সবগুলোই আমাদের এই ঈশ্বরদী স্টেডিয়াম মাঠে ফেলা হয়েছে। আসলে যা আমাদের খেলার জন্য এখন মাঠটা পুরোপুরি অনুপযোগী। মাঝে মাঝে ক্রিকেট প্র্যাকটিস হলেও প্রায় 4 বছর ধরে বন্ধ সব ধরনের টুর্নামেন্ট। স্টেডিয়াম মাঠে একটা একাডেমি রয়েছে, ঈশ্বরদী ক্রিকেট একাডেমি। তো একাডেমিতে প্রায় 50 জনের মতো খেলোয়াড় প্রতিনিয়ত প্র্যাকটিস করে, কিন্তু মাঠের যে অবস্থা, তো এই মাঠের কারণে আমাদের প্র্যাকটিসটা ব্যাহত হচ্ছে। আমরা যদি একটু ফিল্ডিং প্র্যাকটিসের জন্য চেষ্টা করি, ফিল্ডিংয়ের সময় দেখা গেল আমরা ড্রাইভ দেওয়ার সময় হাত পা ছিলে গেল। এই মাঠে বালু পাথরের জন্য আমরা খেলতে পারি না, তারপরে মাঠে খেলতে আসলেই বেশিরভাগ মানুষজন আহত হয়। প্রায় 6.5 একরের এই মাঠটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চুরি হয়ে গেছে স্টেডিয়াম ভবনের দরজা, জানলা সহ খেলাধুলার সরঞ্জাম। মাঠ দখল দিয়ে চলছে বালু আর পাথরের ব্যবসা। নিরাপত্তার অভাবে এই ভবনগুলোর এই অবস্থা। এই ভবনগুলায় চুরি হয়েছে, দীর্ঘদিন ধরে চুরি হচ্ছেই, হতে হতে কিছুই নাই। আপনারা নিজের চোখে দেখছেন ভবনে কিছু নাই। সন্ধ্যার পরে এই যে রুমটাই সব নেশা টেশা করে, আমাদের এই মাঠে অনৈতিক কাজ কারবারে আমাদের এই মাঠটা এখন আমাদের এলাকাটা নষ্ট হয়ে গেছে। কোনো বাছ বিচার ছাড়াই রূপপুর পারমাণবিক কেন্দ্রের এসব মাটি ভরাটের সিদ্ধান্তকে বড় ভুল বলেই মনে করেন মাঠ তদারকির দায়িত্বে থাকা ঈশ্বরদী পৌরসভা। মাঠটি খেলার উপযুক্ত করার মতো বাজেটও তাদের নেই। কেমিক্যাল মিশ্রিত মাটির কারণে এইটা টোটালি কংক্রিটে পরিণত হয়েছে। এই কংক্রিটটা অপসারণ করে এটা যত দ্রুত সম্ভব খেলাধুলার উপযোগী করে এলাকার বাচ্চাদের সুষ্ঠু খেলার পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। পৌরসভাতে সাফিসিয়েন্ট ফান্ড নেয়, যে আমরা নিজেরাই চলি, নিজেদের অর্থ নিজেদের ট্যাক্স হোল্ডিং দিয়ে আমাদের বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট ফান্ড নালে আমরা এই মাঠটাকে সংস্কার করে একটা খেলার উপযোগী করবো ইনশাল্লাহ। পারমাণবিক প্রকল্পের মাটি দিয়ে মাঠ ভরাট করে একই সংকটে পড়েছে ঈশ্বরদী উপজেলার বাঘইল আবুল হোসেন উচ্চ বিদ্যালয়। এ মাঠেরও মাটি শক্ত হয়ে গেছে পাথরের মতো। সেখানে খেলতে গিয়ে মাঠে পড়ে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। খেলাধুলার অসুবিধা হয়, যে ফুটবল খেলা বলেন বা ক্রিকেট খেলা বলেন, পড়ে গেলে হাত পাও জখম হয়ে যায়। মাটির নিচে অনেক এমন ওই যে খোয়া আছে, খোয়ার মতো অনেক পাথর, ওইটাতে পড়ে গেলেই মানুষের এই যে জখম হয়ে যায়, যে আমিও পড়ে গেছি। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি রূপপুর পারমাণবিক প্রকল্পের কোনো কর্মকর্তা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ প্রকল্পের মাটি বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানকে বিনামূল্যে দেয়া হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।